আমার পুরনো সংসারটাকে আমি প্রচন্ড মিস করি, আমি আমার আগের আমিটাকেও প্রচন্ড পরিমাণে মিস করি। একে রাখতে দিয়েছিল টুইন শেয়ারিং রুমে, আমি ছিলাম না। দেখেছি যাদের মেকআপের ভিডিও আমি প্রচুর দেখতাম, সেখানে এত নেগেটিভ কমেন্ট দেখেছি না এইসব নিয়ে। তো আমি জাস্ট এটুকু বলে দিই যে ডক্টর কি কি বারণ করেছিল। আমি ফার্স্ট যার আন্ডারে ছিলাম, ফার্স্ট 3 মাস আমি যার আন্ডারে ছিলাম, খুব ভালো ডক্টর। অ্যাকচুয়ালি আমি 3জন যে ডক্টরের আন্ডারে ছিলাম 3জনই খুব ভালো ডক্টর। তার মধ্যে যিনি ফার্স্ট যার আন্ডারে আমি ছিলাম, তিনি যখন আমার একদম ফার্স্ট টাইম, মানে আমি খুব আর্লি আমার জানতে পেরেছিলাম, খুবই আর্লি, মানে তখন 1 মান্থ আমি প্রেগনেন্ট নই, এরকম টাইমে আমি জানতে পেরেছিলাম। তো উনি যে জিনিসগুলো বারণ করেছিল, যেগুলো তোমরা সবাই হয়তো জানো, সেটা হচ্ছে পাইনাপেল খাওয়া যাবে না, পেঁপে খাওয়া যাবে না। এটা নিয়েও তর্ক বিতর্ক রয়েছে, অনেক ডক্টর বলেন যে কোনো প্রবলেম নেই, বাট উনি বারণ করেছিলেন। ক্যাফিন মানে চা বা কফি একটা লিমিট থাকে, দিনে 1 কাপ বা দিনে 2 কাপ এরকম একটা লিমিটেশন থাকে। ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া যাবে না, মানে ফিজিক্যাল করা যাবে না 3 মাস। 3 মাস দূরে কোথাও ট্রাভেল করা যাবে না, 3 মাস বডিকে এক্সস্ট করা যাবে না। তো সেক্ষেত্রে আমি যেরকম জিজ্ঞেস করে নিয়েছিলাম, কারণ আমার ফুল ফ্লেজেড কাজ ছিল, ফুল ফ্লেজেড, মানে ওটা নিয়েও আমার অনেক কিছু বলার রয়েছে। আমি যখন ফার্স্ট জানতে পারলাম, ফার্স্ট ডক্টর ভিজিটের পর, মানে আমি যখন কাজে, আমি ফার্স্ট যেদিনকে কাজে যাচ্ছিলাম, আমার ওই দিনই প্রথম দিনই 5টা কাজ ছিল। এবং যারা জানো তারা জানো যে আমি বাইকে যাতায়াত করি, যেদিনকে আমার 3টের বেশি কাজ থাকে। ফুল রাস্তা, মানে আমার কাজটা ছিল হচ্ছে একদম নর্থ টু একদম সাউথ। তো আমি যখন ফুল রাস্তা যাচ্ছিলাম, জাস্ট কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম, এটা ভেবে যে কিছু না হয়ে যায়, কিছু না হয়ে যায়। কারণ ফার্স্ট সময় তো একটু বেশি কনসার্ন থাকে মানুষ। তখন আমি কিচ্ছু জানি না, যেহেতু আমার প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম আমি কখনো কোনো ভিডিও দেখিনি, কারোর কোনো এক্সপিরিয়েন্স শুনিনি, কিছু না, আমি জাস্ট ফুল জিরো আমার মাথায়। তো ওটাও একটা ভয় ছিল। যাই হোক, তো এই 4টে জিনিস আমাকে বারণ করেছিলেন। তো আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমার এরকম প্রতিদিন কলকাতায় যাতায়াত করতে হচ্ছে এখন, সেটাতে প্রবলেম হবে কি না। তখন উনি বলেছিলেন যে একদমই সেটাতে কোনো প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা ওয়ার্কিং উমেন যারা রয়েছে তারা প্রতিদিনই ট্রেনে, বাসে, ট্রামে মানে যাতায়াত করছে, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এইগুলো হচ্ছে যেটা বারণ করেছিল। আদারওয়াইজ আমাকে কোনো খাবারেও কোনো আমার বারণ ছিল না। খুব রিচ খাবার খেতে আমাকেও জাস্ট বলেছিল তোমার যেটুকু খেতে ইচ্ছে করে, যেটা খেতে ইচ্ছে করে তুমি সেটুকুই খাও, এক্সট্রা করে জোর করে কোনো খাবার খাওয়ার দরকার নেই। আর আলাদাভাবে কোনো কিছু আমাকে, হ্যাঁ আলাদাভাবে আমি যখন 2বার আমি প্রেগনেন্সিতে মন্দারমণি গেছি, লাস্টবার আমি 7 মান্থসে গেছি, তো আমাকে কোনো কিছুতে কোনো ডক্টরই কখনোই বারণ করেনি বা কোনো রেস্ট্রিকশন আমার অ্যাজ সাচ ছিল না। নর্মাল হয়েছে না, মা হওয়ার অনুভূতি শেয়ার করো, ইম্পসিবল। কারণ জানি না কেন, বাট আলাদা করে শেয়ার করতে পারবো না গো। নিউটিয়াতে তোমার সার্ভিস কেমন লেগেছে? কোন ডক্টরের আন্ডারে ছিলে? রূপাচারণ গাঙ্গুলি সার্ভিস, আমি যখন ফার্স্ট টাইম ভর্তি হয়েছিলাম ডেলিভারির আগে, তখনই আমি বুঝে গেছিলাম যে ওদের সার্ভিস কীরকম, যেটা নিয়ে আমার ভিডিও রয়েছে। খুব 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 ভালো, খুব ভালো। মানে ওদের বিহেভিয়ার, প্রত্যেকটা নার্স, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকের বিহেভিয়ার, প্রত্যেকের অ্যাপ্রোচ, প্রত্যেকের মানে সব কিছু, সার্ভিস, ফুড, ক্লিনলিনেস, মানে সব কিছু আমার খুব 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 ভালো লেগেছে। নেক্সট, ডক্টরের নাম আর ফিস, কোথায় বসেন বলে দিলাম। ডক্টরের ফিস মোস্ট প্রবলি এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আমার যতদূর মনে আছে 800 ছিল, 800 টু, হ্যাঁ 800ই ছিল। আচ্ছা, কোনো ডিপ্রেশন অর মন খারাপ ফিলিংস হয়েছে? ডেফিনেটলি। কিন্তু এটাও ঠিক যে আমার কিন্তু মুড সুইং হয়নি। আমার অল টোটাল প্রেগনেন্সিতে আমার কোনো মুড সুইং ছিল না। আমার এর থেকে নর্মাল টাইমে আমার মুড সুইং অনেক বেশি থাকে, অনেক বেশি। পিরিয়ড চলাকালীন আমার মুড সুইং অনেক বেশি থাকতো। আমার থ্রু আউট প্রেগনেন্সিতে মুড সুইং ছিল না বললেই চলে। যদি থেকেও থাকে সেটা হয়তো টোটাল 9 মাসের জার্নিতে হয়তো 2-3 দিন। মন খারাপ জার্নি ডেফিনেটলি ছিল, স্পেশালি ফার্স্ট 2 মাস প্রচণ্ড পরিমাণে ছিল, এবং লাস্টের 10 দিন ছিল। লাস্টের 10 দিনের কারণটা হচ্ছে ফিজিক্যাল টায়ার্ডনেস এবং ফিজিক্যাল কিছু কিছু জিনিস যেগুলো আর হ্যান্ডেল করা যাচ্ছিল না, সেটা। আর ফার্স্টের দিকে যদি বলো, তাহলে যেহেতু আনপ্ল্যান প্রেগনেন্সি, সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু, অনেক ভাবনা চিন্তা ছিল। প্রত্যেকের জীবনের এক একটা করে আমরা ভাবি যে এই দিন এটা করব, বা এই বছরটা এটা করব, বা ফার্স্টের রেজলিউশন থাকে, 1 জানুয়ারি রেজলিউশন থাকে। তো সেই সব কিছু নিয়ে মিক্সড ফিলিংস ছিল, ভাবনা চিন্তা ছিল, কি হবে কি হবে না, কিভাবে করব, সেই সব কিছু নিয়ে ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে মন খারাপও ছিল। সেই জার্নিটা ডেফিনেটলি, ওই যে বললাম সব কিছু আমি বলছি শুধু শেয়ার করব। চলো, হাউ ওয়াজ দ্য জার্নি? খুব ভালো। মিক্সড ফিলিংস অবশ্যই ছিল, মিক্সড এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম খুব ভালো। কারণ যাকে এখন প্রতিদিন দেখি,
সেটা থেকে বেশি আর কিছু বোধহয় ভালো হতে পারে না। নিউটিয়াতে টুইন শেয়ারিং রুমে বেবিকে রাখতে দিয়েছিল। টুইন শেয়ারিং রুমে আমি ছিলাম না, এইটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ফার্স্টে রুম পাইনি, হ্যাঁ, কিন্তু তারপরে আমি রুম পেয়ে গেছিলাম। আফটার ডেলিভারি আমি টুইন শেয়ারে গিয়েছিলাম, কিন্তু সেই দিনই আমি সিঙ্গেল রুম পেয়ে গেছিলাম। তো সেই জন্য আমার বেবিকে রাখতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু বেবিকে তোমরা চাইলে নিজের কাছে সবসময়ের জন্য রাখতে পারো, সেই ফ্যাসিলিটি আছে নিউটিয়াতে। এটা আমি শুনেছি, আমি ডক্টরের সাথে কনসাল্ট করিনি বা হসপিটাল কর্তৃপক্ষের সাথেও কনসাল্ট করিনি, যেহেতু আমি চাইনি যে বেবি সারাক্ষণ আমার সাথে থাকুক, কারণ ওই টাইমে বাইরের অনেকে দেখতে আসে যখন ভিজিটিং আওয়ার থাকে। প্লাস আমার মনে হয় যে ওই টাইমে না মায়ের রিকভারিটা খুব দরকার। স্পেশালি হসপিটালে না তোমাদের একটা আলাদা কেয়ার হয়, যে কেয়ারটা সামহাও আমার এখনো মনে হয় যে বাড়িতে আসলে সেটা পসিবল নয়। যতই তোমার খুব কেয়ারিং ইনলস হোক, খুব কেয়ারিং মা বাবা হোক, খুব কেয়ারিং হাজবেন্ড হোক, বাট ওদের যে সিস্টেমটাই আলাদা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি চাইনি যে আলাদা সবসময় বেবি আমার কাছে থাকুক, কারণ বেবি আমার কাছে থাকা মানে সারাক্ষণ ওকে টেক কেয়ার করাটা আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। বাট আমি চেয়েছিলাম যে ওই 2-3 দিন যেন আমি এমনভাবে হিল হয়ে যাই, যাতে বাড়িতে আসার পর যখন আমার কাছে আর কোনো অপশন থাকবে না, তখন যাতে আমি বেবিকে একদম ফার্স্ট প্রায়োরিটিতে রেখে টেক কেয়ারটা করতে পারি। তো সেই জন্য আমি বেবিকে আমার কাছে রাখিনি রুমে, বাট ওরা 2 বেলা করে দিয়ে যেত ফিডিং এর জন্য। 3 বেলা না, 3 বেলা, হ্যাঁ 3 বেলা ফার্স্টে দিয়ে যেত ফিডিং এর জন্য। আফটার 1 ডে আমি নার্সারিতে গিয়ে ফিড করাতাম। নেক্সট হচ্ছে ক্লথ ডাইপার গুলো মোটামুটি কত পি হোল্ড করছে। ক্লথ ডাইপার যদি বলো তাহলে তো আমি বলবো যেটা আমার মা বানিয়ে দিয়েছে। আমার মা বানিয়ে দিয়েছে যেগুলো কাপড় দিয়ে বানায়, যে ডাইপার গুলো, সেগুলো যেরকম হয় যে একটা পি হয়ে গেলে ওটা ফেলে দিতে হয়। আর যদি বলো সুপার বটমের যেটা ছিল, সেটা 1 to 2 পি ওটা হোল্ড করে, যেটা আমি ফার্স্ট ইউজ করছিলাম। নেক্সট আমি আরেকটা কিনেছি, সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো। আচ্ছা, আগের লাইফ কতটা মিস কর, ওহ মাই গড, কতটা মিস করি শুধু নয়, আগের লাইফ শুধু নয়, আমি আমার আগের আমিটাকেও প্রচন্ড পরিমাণে মিস করি। মানে আহ, একটা নতুন লাইফ, একটা নতুন মানে জীবন আমার ইয়েতে এসছে, খুব ভালো জিনিস। বাট একটা তো থাকে কোথাও গিয়ে নিজের এক্সপেকটেশন, নিজেকে আমি জানি না আমি কবে আবার সেই জায়গায় ফিরতে পারবো কিনা। বা অনেকের ভিডিওতে আমি দেখেছি, স্পেশালি ইনফ্লুয়েন্সার বা বিউটি ইনফ্লুয়েন্সার এরকম অনেকে আছে যারা মানে যাদের জার্নিগুলো আমি যখন প্রেগনেন্ট হয়েছি তারপরে গিয়ে দেখেছি, যাদের মেকআপের ভিডিও আমি প্রচুর দেখতাম, সেখানে এত নেগেটিভ কমেন্ট দেখেছি না এসব নিয়ে, আমার বলতে ভয়ও লাগে যে পুরোনো আমিটাকে মিস করা বোধহয় সত্যি পাপ। মানে আজকের এই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার এখনকার যে জিনিসটা চলছে, সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা হয়ে যাওয়া মানে সেই বাচ্চাটাকে ঘিরে তোমার জীবন, সেই বাচ্চাটা তোমার উপর ভরসা করে এসছে, সেটা যেরকম ঠিক সেরকম এটাও ঠিক যে আমার একটা পার্সোনাল জীবন ছিল, বা আমার মনে হয় ইন ফিউচারও থাকাটা উচিত। কারণ আলটিমেটলি যদি আমার আমিটাই হারিয়ে যায়, তাহলে আমার বাচ্চা কাকে দেখে বড় হবে, কি দেখে বড় হবে? যদি আমার সেই ইউনিক ব্যাপারটা বা আমার আমিটা যদি নাই থাকে, তাহলে মানে কি আমি জানি না। তো আমার আমিটাকে আমি প্রচন্ড মিস করি, আমার পুরোনো জীবনটাকে আমি প্রচন্ড মিস করি, আমার পুরোনো সংসারটাকে আমি প্রচন্ড মিস করি, আমার পুরোনো জায়গাটাকে আমি প্রচন্ড মিস করি। কারণ তোমরা জানো হয়তো অনেকেই যে দমদমে আমার ফ্ল্যাট ছিল, যেটা ছিলই বলবো, কারণ অলমোস্ট 1 বছরের কাছাকাছি আমি যেতে পারিনি, 4 তলায় যেহেতু সেটা। তো 4 তলায় আর যাতায়াত করিনি, বলবো না যে যাতায়াত করতে বারণ করেছিল, একদমই না, যাতায়াত আর করা হয়নি। তো হ্যাঁ, আমি আমার পুরোনো জীবনটাকে প্রচন্ড মিস করি। এবং আমার পুরো প্রেগনেন্সি জুড়ে যদি কখনো আমার মুড সুইং হয়, যদি কখনো আমার মন খারাপ হয়, তো তখন এর কারণটা শুধুমাত্র এটাই ছিল যে আমি আমার যে জিনিসটা সেটা কোথাও গিয়ে যেটা হয় যে আস্তে আস্তে হারিয়ে যায়, সেটাকে আবার রিভাইভ করতে হয়। তো হ্যাঁ, প্রচন্ডই মিস করি। চলো, মিষ্টি হয়েছে আপনার মেয়ে, থ্যাংক ইউ সো মাচ।